আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিড়ালের অতিরিক্ত পানি খাওয়ার এই সমস্যাটা নিয়ে। মাঝে মধ্যেই আপনারা দেখবেন কি যে বিড়াল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে পানি পান করতেছে। এখন তখনই ওনারা আসলে সন্দেহ করেন যে হঠাৎ করে এত বেশি পরিমাণ পানি কেন পান করতেছে। এটা কি কোনো সমস্যা? যেই বিড়ালগুলো আগে একটু পরিমাণ পানিও খাইতো না, এখন দেখি যে ও দিনের ভিতর ৪-৫ বার পানি খায়। এবং এইটার সাথে আমি আরেকটা জিনিস দেখি যে ও সাধারণত ওই টাইমে পানিটা বেশি খাবে, কিন্তু অন্যান্য খাবারের প্রতি রুচি আস্তে আস্তে কমে যেতে থাকে। বুঝাইতে পারছি তো? অন্যান্য খাবারের প্রতি রুচি কমে যাবে, কিন্তু পানির পরিমাণটাও বেশি আস্তে আস্তে খাওয়া শুরু করবে। এবং দেখবেন কেমন জানি একটা অবসাদ অবসাদ ভাব ওর ভিতরে চলে আসছে। ও আর আগের মতো সেরকম নড়াচড়া করতেছে না, বা আগের মতো দৌড়ঝাঁপ যেগুলো আছে এগুলো কন্টিনিউ করে না। এগুলো আমি আমার অভিজ্ঞতার থেকে পাওয়া যে লক্ষণগুলো বললাম, এইটা যে বেশি পানি খাওয়ার সাথে এই সম্পর্কটা পাশাপাশি দায়ী। এখন কিছু নর্মালাইজড কারণ এখানে দায়ী থাকতে পারে। যেমন ধরেন আপনি হঠাৎ করে, এতদিন শীতকাল ছিল, শীতকালে তো বডির পানির চাহিদা কম থাকে, তো তখন পানি কম খাবে, এটি স্বাভাবিক। শীতকাল থেকে যখনই গ্রীষ্মকালের এরকম দিকে একটু মুভ করছে, তখনই সাধারণত যেহেতু একটু রোদ টোদ বেশি পাইতেছে, তো এই টাইমে পানি খাওয়া বেশিটা, এটা স্বাভাবিক। দ্যাট মিনস আবহাওয়াজনিত এই কারণটা আমরা একদম নর্মাল স্টেজ হিসেবেই ধরে নিব, যে এটা কোনো রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে না। সেকেন্ড যেটা আপনি যদি অনেকেই বাসায় ড্রাই কিট, ওই যে কিটেনদের জন্য যে আলাদা ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যায় ওগুলো দেন, বা বড় বিড়ালকেও আলাদাভাবে ওই ড্রাই ফ্রুটগুলো দেন। তো এই যে এই ক্যাট ফুডের ভিতর যে ড্রাই ধরনটা আছে, এইটা যদি দেন, আপনি একটু চিন্তা করেন তো, ওর বডিতে যেহেতু এই ড্রাই জাতীয় খাবারগুলো বেশি যাচ্ছে, তার মানে স্বাভাবিকভাবে পানির চাহিদাটাও কিরকম তৈরি হবে, অনেক বেশি পরিমাণে তৈরি হবে। শুকনো জাতীয় খাবারগুলোকে ভেজানোর জন্য তখন ওর বডিতে ওই বেশি পরিমাণ পানির চাহিদাটা তৈরি হয়। তখনই আস্তে আস্তে ও পানি আরো বেশি পরিমাণে খাওয়া শুরু করে। বুঝাতে পারছি তো হয়তো বা কথাটা? এইটা একটা কমন। এগুলা হইলে আহামরি অত বেশি ভয় পাওয়ার কারণে আপনি জাস্ট ওই ড্রাই কিট, ওই ক্যাট ফুড যেটা আছে সেটাকে যদি একটু কমাই দেন, তখন দেখবেন যে ওর পানি খাওয়ার পরিমাণটাও কমে গেছে। এখন চলুন একটু জেনে নিই কোন কোন স্টেজগুলোতে সাধারণত এটা রোগের লক্ষণ বহন করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে সাধারণত ওরা ওই কিডনিটা যখন বিকল হয়ে যায় বা ঠিকমতো কাজ করে না, তখন ওরা বেশি বেশি পানি খায়। এবং এই যে বেশি বেশি পানি খাইতেছে, এটা আপনি দেখবেন কি ও বারবার লিটার বক্সে যাচ্ছে, তখনই আপনি বুঝে নিবেন যে হয়তোবা ওর কিডনি ডিজিজের দিকে ইঙ্গিত করতেছে। কিছু কিছু ক্যাটের যারা কিনা একটু খুব বেশি আদুরে থাকে বা খুব বেশি বড়লোক ফ্যামিলিতে থাকে, ওনারা করেন কি, ও স্বাস্থ্যটা বাড়ানোর জন্য অনেক বেশি বারবার অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবারগুলো দেয়। এবং অতিরিক্ত ফ্যাট, চর্বি, এই ধরনের যত খাবার আছে সবগুলাই দেয়। যার কারণে দেখা যায় ওর বডিতে মেটাবলিজমের হারটা বেড়ে যায়। এবং মেটাবলিজমের হার বাড়ার কারণে বডির ভিতরে বেশ গরম লাগে এবং ওরা বেশি পরিমাণে পানি খায়। এবং এই ধরনের বিড়ালগুলোতে আমি আরেকটা জিনিস দেখছি যে এদের ডায়াবেটিস ফর্ম করার অনেক চান্স থাকে। এবং এই যে ডায়াবেটিসটা যদি ফর্ম করে, তখন আপনি দেখবেন কি, তখনও কিন্তু গলা শুকিয়ে আসে। হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যাটা, যে অনেক বেশি পরিমাণে যদি কারো ডায়াবেটিস থাকে, তখন দেখবেন বারবার তার গলা শুকিয়ে আসতেছে এবং সে বেশি বেশি পানি খাচ্ছে। তো এই ডায়াবেটিস যাদের, যেই বিড়ালগুলোর হবে, ওদেরও এই পানি খাওয়ার সমস্যাটা বেশি তৈরি হবে। এছাড়াও ধরেন যে হরমোনাল বিভিন্ন ইস্যু থাকতে পারে, বিভিন্ন ধরনের থাইরয়েড হরমোন বা প্যারাথাইরয়েড যে হরমোনগুলো আছে, এগুলোর বডিতে যদি ইমব্যালেন্স থাকে, তখনও সাধারণত পানি বেশি খায়। তারপর লিভার ডিজিজ বা এই ধরনের ইয়াগুলোতেও সাধারণত বেশি পরিমাণে পানি খায়। এগুলো কমন। এখন আপনার করণীয় কি? ও আরেকটা কারণ তো বলতে ভুলে গেলাম। কৃমি হইলে কিন্তু বডিতে তখন সাধারণত ওদের বডিতে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন থাকে। আর ওই ডিহাইড্রেশনের সমস্যা থেকেও কিন্তু তখন অনেক বেশি পরিমাণে ওরা পানি পান করে। তো আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে উপরে যতগুলা কারণ বললাম, এই কারণটার মধ্যে কোন কারণটা আপনার বিড়ালের হওয়ার সম্ভাবনা আছে বা কোনটা হতে পারে। আপনি যদি ডায়াগনোসিস করতে না পারেন, তাহলে আপনি ওই যে রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলেন। রেজিস্টার্ড ভেটের সাথে কথা বললে উনি তো এই বিষয়গুলো ওনার মাথায় আসছে। উনি তখন দেখবেন যে এর মধ্যে যে কোনো একটা কারণ আপনাকে ডায়াগনোসিস করে দিচ্ছে। এবং আপনি যদি সেইভাবে কাজটা করেন, তখন দেখবেন যে আস্তে আস্তে ওর এই পানি খাওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। আপনি জাস্ট কয়েকটা বিষয় একটু পর্যবেক্ষণ করবেন। সেটা কি, যে ও দিনের ভিতর কয়বার লিটার বক্সে যাচ্ছে, কয়বার ও পি বা প্রস্রাবটা করতেছে, প্রস্রাবের ধরনটা কি ঠিক আছে, পরিমাণটা কি ঠিক আছে, নাকি এটার কালারটা হলুদ বা অন্য কোনো রকম। তারপরে দেখবেন যে ওর পানি পান দিনের ভিতর মোট কতটুকু পরিমাণে পানি পান করে। আপনি ছোট্ট একটা গ্লাস দিয়ে পরিমাপ করে রাখেন। এই বিষয়গুলো আমাদের ভেটকে জানাতে হয়।
আপনি যখন আমার কাছে আসবেন আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করার পরে তারপরে আমি ডিসিশন নিব, ইজ ইট ও কি নর্মাল পরিমাণেই পানি খায় নাকি এক্সট্রা অ্যামাউন্টে পানি খায়। এই ব্যাপারগুলো জেনে তারপরে হচ্ছে ওর এই ট্রিটমেন্ট প্রোটোকলটা আমি সাজিয়ে দিব, এবং সেইভাবে আপনি মেনে চললে ও খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে যাবে।